রাধে রাধে বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এখন এসছি বিকালবেলা। তো ঠাকুমার জন্য একটু চা করব, তো তোমাদেরকে সমস্ত কিছুটাও দেখাবো। আর বাপের বাড়ির কী পরিস্থিতি, কী অবস্থা, সেগুলো সমস্তটাই কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো চা করব। আর আমি তো এখানে খুবই কম আসি, তো চায়ের কোথায় কি আছে এখন ঠিকঠাক জানি না। তো বাপের বাড়ি প্রত্যেক মেয়েরা আসে বাপের বাড়ির সবাইয়ের সঙ্গে আনন্দ করতে। তো কত না ভালো লাগে বাপের বাড়ি যদি সবাই থাকে, ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে থাকলে আসলে কতটাই না আনন্দ হয়। কিন্তু আমার সে কপাল নেই, আমার এমন পড়া কপাল, এই কম বয়স থেকে আমার সবই হারাতে হলো। তো শুধুমাত্র এই ঠাকুমাটাই আমার বাপের বাড়ির মধ্যে রয়েছে, তো তারই জন্যে আমাকে ছুটে আসতে হয়। তো আমার বিয়ে হয়েছে প্রায় আমার বাপের বাড়ি থেকে প্রায় 40 মিনিট মতন রাস্তা হবে। তো মোটামুটি খুব দূরে নয়, কাছেই রয়েছি, কিন্তু যাওয়া আসা করতে গেলে আমাকে অনেকটা স্ট্রাগল করতে হয়, খুবই কষ্ট করতে হয়। কারণ আমার সংসারে সবাই রয়েছে, ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, তাদেরকে সামলাতে হয়, বাচ্চাদের স্কুল পাঠশালা সমস্তটা কিছু আমাকে একা হাতে সমস্ত কিছু সেরে তবে কিন্তু এখানে আসতে হয়। তো এই বয়স্ক ঠাকুমার এক মুঠো রান্না করে দেওয়ার মতন আজ এই বাড়িতে কেউ নেই। এই সংসারে সবাই ছিল এক সময়, কিন্তু তাদেরকে আমরা হারিয়েছি। তোমাদের কাছে একান্তই অনুরোধ, তোমরা প্লিজ আমার এই ভিডিওটা রোজ রেগুলার একটু তোমরা দেখো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদেরকে আমি একে একে সমস্তটা কিছুই বলবো, যে কেন এই সব এত অল্প বয়সে এই মানুষদেরকে হারাতে হলো, আর কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে। যা কিছু হবে তোমাদেরকে সমস্তটা কিছু শেয়ার করব। আর শুধুমাত্র আমার এই বয়স্ক ঠাকুমাটাকে নিয়ে আমার এবার চিন্তা। তো তাকে রোজ এই যে এক মুঠো রান্না করে দেওয়ার জন্য আমাকে রোজই আসতে হবে। আর এই যে বাড়ির পরিস্থিতিটা কিন্তু খুবই খারাপ, মানে অনেক পুরাতন বাড়ি, তো সেখানে এই ঠাকুমা একা থাকে। আর এমন জায়গায় বাড়িটা হয়ে আছে, তো আশেপাশে কাউকে হঠাৎ ডাকলে মানে কেউ যে একটু আসবে তাও নেই। একদম ঘেরাবন্দির মধ্যে বাড়িটা, কেউ কিছু হয়ে গেলে, ঠাকুমার কিছু হয়ে গেলে ঠাকুমাকে কেউ দেখতেও পারবে না। তো একা থাকে, অনেক ভয়ভীতি হয়ে থাকে। তো কয়েকদিন আগে আমার ছোট বোন এসেছিলো, তার বিয়ে হয়ে গেছে অনেক দূরে। তো আমরা এই দুই বোনেই আছি এই বাড়িতে। তবে ওর বিয়ে হয়েছে অনেকটা দূরে। কয়েকদিন আগে ও এসেছিলো, সপ্তাহখানেক ছিল, ঠাকুমাকে একটু দেখাশোনা করেছিল। তো সমস্ত কিছু বাড়ির যা যা ছিল ও গুছিয়ে গাছিয়ে গেছে। আর চা পাতাটা আমি খুঁজে পাচ্ছি না। ঠাকুমা একটু চা খায়, চায়ের নেশাটা আছে। চা যদি তুমি মানে সারাদিনই দাও, তো চাটা খেয়েই সারাদিনে কাটাবে, মানে ভাত আর লাগবে না। কিন্তু ওই রকম করলে তো অসুখে পড়বে। তো ঠাকুমার যথেষ্ট অনেক বয়স হয়েছে, ঠাকুমার মানে পরিস্থিতি, শরীরটাও খুবই খারাপ। কিন্তু ঠাকুমা মানে এমনি একটু কেউ যদি দেখার মতন থাকে, ট্রিটমেন্ট করার মতন থাকে, ঠাকুমা কিন্তু অনেক দিন মানে জীবিত থাকবে মনে হচ্ছে। কারণ ঠাকুমা আগেকার দিনের মানুষ, তখনকার সময় যা কিছু ঠাকুমারা খেয়েছে কোনো ভেজাল জিনিস খায়নি, সমস্তটা কিছু মানে একদম শুদ্ধ জিনিস খেয়েছে। আমরা তো মানে বিশুদ্ধ জিনিস খাচ্ছি, তাই আমাদের কিন্তু নানান রকমের রোগ নাড়া সবসময় লেগে রয়েছে। ঠাকুমা কিন্তু এখন প্রায় 80 বছরের কাছাকাছি হয়েছে। তো ঠাকুমা শুধু এক মুঠো যদি ভাত খায়, তাতেই কিন্তু ঠাকুমা একদম সুস্থ থাকে। তো তাই জন্যে কিন্তু আমাকে ছুটে আসা। আর বাইরে কিনে খাওয়ার মতন, হোটেল থেকে খাওয়ার মতন সে সামর্থ্য নেই। তোমরা তো দেখে বুঝতে পারছো সংসারের কী অবস্থা। আর যা কিছু এইসব চিনি ডাল তেল নুন যা কিছু আছে দিচ্ছে, এই যে করে দিচ্ছি, সেটা কিন্তু ঠাকুমাকে অনেকেই সাহায্য করে, দেয় এখানকার সবাই, মানে যারা যারা চেনাশোনা আছে ঠাকুমাকে দেয়। তো সেগুলো তো এখন আমার চাটা হয়ে গেছে, ঠাকুমাকে একটু চা করে দেবো, চাটা দেবো, চা আর বিস্কুট দেবো। তো বাড়িঘর দেখতে পাচ্ছ, দেখে তোমরা বুঝতে পারছো যে অনেক পুরাতন বাড়ি, ভেঙে চুরে সমস্তটা কিছু গিয়েছে। তোমাদেরকে একদিন ভালো করে বাড়িটাও দেখাবো। তো সত্যি বলতে এখানে ঠাকুমা থাকে, একদিন এমন পরিস্থিতি গিয়েছে ঠাকুমা এই বাড়িতে নিজেই থাকতে পারেনি।
তো কোনো মানুষ এই বাড়িতে একদম দিনের বেলা পর্যন্ত ঢুকতে পারে না, এমন পরিস্থিতি গিয়েছে। তো এখনও কিন্তু কেউ সেরকম আসে না, সবাই কিন্তু ভয় পায়। তো কেন ভয় পায় তোমরা বুঝতে পারছো। তো এক এক করে এই বাড়িতে সবাই মারা গিয়েছে, যার ফলে কিন্তু কেউ আসতে পারে না, ভাবে যে তারাই এখানে আছে। এই রকম ভয়েতে কেউ দিনের বেলা প্রায় আসে না। তো ঠাকুমাকে কে দেখবে বলো। আর এই বাস্তবাড়ি ছেড়ে ঠাকুমা কোথাও থাকতেও পারে না। আমার বাড়িতে যে নিয়ে এসে রাখবো, আমার বাড়িতে আসলে ঠাকুমা এমন পরিস্থিতি হয়, ঠাকুমাকে ফেলে আমি কোথাও যেতে পারি না। তো তোমাদেরকে সমস্তটা কিছু আমার বিষয়ে ডিটেলস বলবো, যে আমি যে কেন বাড়িতে আমার রাখতে পারিনি ঠাকুমাকে। তো দেখো সন্ধ্যা প্রায় হয়ে এসছে। তো তার আগে ঠাকুমা একটু সন্ধ্যা বাতিটা দিয়ে দিচ্ছে তুলসী মচ্ছবে। কিছুই পারে না, দেখো একটা মোমবাতি দেবে, তো সেটা দেওয়ার মতন ঠাকুমার ক্ষমতা নেই। আমি জ্বালিয়ে দিয়েছি, ঠাকুমা বলল আমি সন্ধ্যাটা দিয়ে দিই। কোনো প্রকারে এইরকমভাবে সন্ধ্যাটা দেয়। আর কি আর করবে, সন্ধ্যা বাতি না দিলে তো বাড়ি বাস্তব একদম অমঙ্গল। আর ঠাকুমাদের যেহেতু আগেকার দিনের মানুষ সন্ধ্যা সাঁঝ দিয়ে অভ্যাস হয়ে গেছে, যতই কষ্ট হোক তবু ঠাকুমা কিন্তু কি বলবো, উবুর হয়ে নড়ে নড়ে তবু গিয়ে সন্ধ্যা বাতিটা গিয়ে দেবে। আর এক সময় কিন্তু খুবই ভালো ছিল, ঠাকুমাকে কোনো কিছু দেখতে হতো না। এখন এমন পরিস্থিতি হলো, সব কিছুটাই নিজেকে ঠাকুমার একাই সামলাতে হবে। আমি তো আছি, আমি এসে সমস্তটা কিছু দেখব, কিন্তু আমার নিজেরও সংসার রয়েছে। একদিকে নিজের সংসারে সমস্তটা কিছু ছেড়ে আবার এখানে এসে এগুলো করা আমার পক্ষেও খুবই কষ্ট হয়ে উঠছে। আমারও এতটাই কষ্ট হচ্ছে, তোমাদেরকে কি বলে বোঝাবো। ঠাকুমার কাছে একটু এসে কিছুক্ষণ না সময় কাটালে ঠাকুমা একলা একলা বসে বসে কান্নাকাটি করে। তো কী আর করব, সেই জন্যে আমি ছুটে ছুটে আসি, এসে কিছুক্ষণ এসে সময় কাটায়। তো এখন আমি একটু রাত্রে ঢ্যাঁড়স আলু ভাজা করব আর রুটি করব। ঠাকুমার একদম খেতে গেলে নরম নরম জিনিস করে দিতে হবে। তো শক্ত জিনিস খেতে পারে না, ঠাকুমার একদম দাঁত নেই। মাড়ির মধ্যে একটাও দাঁত নেই, সব দাঁত একদম পড়ে গেছে। তো বুঝতে পারছো কতটাই কষ্ট। তো সব দিকেই আমার জ্বালা। তো ঠাকুমাকে একটুখানি রুটি করে দেবো, আর আটা ছিল না, আমি আটা কিনে নিয়ে এসেছি। এবারে রুটি করে তারপরে একটু গরম জলে ধুয়ে দেবো। ঠাকুমা একটু বসে বসে হরিনাম করবে। আমি রাত এখন প্রায় 7:30 মতন বেজে গেছে। আমার বাড়ি থেকে সমানে ফোন আসছে, ছেলে মেয়েকে রেখে এসেছি, তো তাড়াহুড়ো করতে হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ বাড়িটা কিন্তু একদম নির্ঝুম মতন। আর আমি চলে গেলে ঠাকুমা একদম একাই থাকে। তো একা একটা মানুষ থাকতে গেলে কতটা কষ্ট হয়, কিন্তু কি করব, আমিও নিরুপায়, আমিও থাকতে পারবো না, কারণ আমার সংসার রয়েছে। তো সেখানে আমাকে থাকতে হবে, আবার এখানেও আসতে হবে। তো তোমাদের প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু অন্তত তোমরা সাহায্য করো, তোমরা ভিডিওটা দেখো, চ্যানেলটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভালো লাগলে তোমরা একটু, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তোমরা অবশ্যই একটু করে আমাকে কমেন্ট করবে। আর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা অনেকেই আমাকে চিনে থাকবে, আমি কিন্তু আর একটা ভিডিওর চ্যানেল রয়েছে, কারণ সেখানে আমার গোপাল সোনাদের ভিডিও আমি দিই। আর আমার বাড়িতে গোপাল সোনাদের তোমরা হয়তো দেখেছো। তো তাদেরকে কিন্তু নিয়ে আমাকে অনেকটা সময় দিতে হয়, তাদেরকে খেয়াল রাখতে গেলে আমাকে অনেকটা তাদের পেছনে সময় দিতে হয়। বাচ্চাদের মতন তো রাখতে হয়, তোমরা জানো বাড়িতে লাড্ডু গোপাল থাকলে তাদেরকে কীরকম সেবা সস্তি করতে হয়। তো আমিও এখান থেকে রান্না বান্না করে বাড়িতে আবার গিয়ে গোপাল সোনাদেরকে সেবা দিতে হবে। সন্ধ্যাটা আমার দেয়া হলো না, তো রাতে ঠাকুমার খাবার করে দিলাম, ঠাকুমা খেয়ে নিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। তো দেখা হচ্ছে আগামী একটা পরে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ রাধে রাধে, হরি বল।